আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আর মাওলায় যদি আমারে কবুল করিয়াই নাই, তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না। ও যুবক, ওরে চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয়, কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই, না খাইয়াও তো মরি নাই, আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, নিজেদের অহংকারের জন্য বলি না, ও যুবক একটু বুঝাবার জন্য বলি, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ভালো করে শুনো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো সন্তান পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য। ও আল্লাহ, স্বামীকে তুমি হেদায়েতের মালা পরাও, নামাজি বানাও। আপনি যদি নামাজ পড়তেন, সন্তানকে দিনের পথে রাখতেন, ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়বে, ডাক্তার হবে, নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও নামাজ ছাড়বে না, কোরআন পড়া ভুলবে না। আর স্বামীটাকে যদি বুঝাইতেন, রে স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত, আমাদের রক্ত নাপাক করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বুঝাইতেন, আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না, সন্তানগুলো দিনের পথে চলে আসতো, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুল করত না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আল্লাহর নবী ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম যে গুনাহগারের জন্য আর নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না। ওরে আমরা তো মানুষের কাতারেই নাই, যারা আল্লাহর আদালতে গুণের মানুষ, ইবাদত করিয়া গুণের মানুষ হলো ওই সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছেন। 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের টিকিট পানেওয়ালা দ্বিতীয় হযরত ওমর। এদের ইতিহাস পড়ে দেখেন, আজীবন শুধু কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। শুধু একটাই চিন্তা, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, অন্ধকার কবরে গিয়া কেমনে একা থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর গুণের মানুষ হইতে যদি চাও, ইবাদত ছাড়া হওয়া যাবে না। আর ইবাদত যদি করতে হয়, নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হলে কোরআন লাগবে। আর কোরআন যদি বুঝতে চাও, উলামায়ে আহলে হকের সোহবত
সোহবাত ছাড়া কোরআন বুঝার উপায় নাই। ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন বুঝে হাদিস বুঝিয়া নবীর তরিকায় ইবাদত যদি করো তো গুণের মানুষ হয়ে যাইবা। আর গুণের মানুষ যদি হতে পারো আল্লাহ জান্নাত তোমাকে বিনা হিসাবে দান করবে। ও যুবক, মনটাকে বুঝাও। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে পর্দা করে, এখনো আমি কেন পারি না? আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর মনে মনে ডাক দাও, হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, গুনার কারণে আজ আমি বড় দুর্বল। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনার শাস্তি সইতে পারবো না। আজকে থেকে তওবা করে নিলাম, নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, ওস্তাদ মুরব্বী শিক্ষক যারা সবার দোয়া নিয়ে চলবো, কারোর সাথে বেয়াদবি করব না। অন্তর যদি তৈরি হয়, আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। আর 27 বছরের যুবক হযরত ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। জানি না কার কপাল খারাপ আর কার ভালো, আমার আল্লাহ ভালো জানেন। এখানে আল্লাহর কিছু বান্দা এমনও থাকতে পারে যে আবু জাহালের চরিত্র নিয়ে বয়ান শুনবে, চোখে পানি আসবে না, তওবা করবে না, বাহিরে গিয়া উল্টা কথা বলবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ চোখে পানি আসবে আর মালিকের ডাকবে, হে মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। আমার আজ কত সম্মান, আমারে মানুষ সম্মান করে, কত সম্মান, কিন্তু মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি তো জানেন আমার মতো গুনাহগারে মাঠে কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার এই গুনাহ যদি আমার মা বাবায় টের পাইতো, সম্মান আর দিত না, তারায়া দিত। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকের এই ময়দানে আমরা তওবার নিয়ত করেছি, আর মরিয়া গেলে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, উলামায়ে কেরাম